দেখাবো, মুসলিম ছেলে মদ বিক্রিও করছে লাইসেন্স বার করে, আর মদ পানও করে। বড় কষ্ট, দুঃখ। গাঁজা বেচার স্টাইল আবার আলাদা। ও আমাদের মতো মৌলবীরা খুঁজে পাবো না, এসব ছোটখাটো আমরা। কি বলুন তো, ভালো চায়ের দোকান, দারুণ চা বিক্রি হয়, ভিড়। ইনি বললেন, ভাই ইয়াসিন সাহেব এসছেন বর্ধমান থেকে, আমাদের ইসলামপুর একটা ভালো চায়ের দোকান আছে, খুব ভালো চা হয়, আপনি আসেন তো, চা খাওয়াবো। আমরা যাবো। আর সত্যিকারই মুর্শিদাবাদে অনেকগুলো ভালো ভালো চায়ের দোকান আছে। তো নিয়ে গেল, প্রচুর ভিড়। ও ইয়াসিন সাহেব এসছে, চারটা মোজ মোজ মোজ, বসুন আমি চা বানাই, স্পেশাল চা বানাচ্ছি। আরো দুটো যুবক এলো, আমরা দুজনা বসে আছি অ্যাপাচি বাইক নিয়ে, চুম এসে ঢুকলো, বলছে ভাই দুখান চা দিস আর দুখান ওইটা দিয়ে দিস। ইয়ার আমি গল্প করছি, আল্লাহ দুখান চাটা বুঝলাম, দুখান ওইটা দিয়ে দিস, ওই মালটা কি? ওটা তো আমরা জানি না। ওইটাই সিগারেট লয়, ওইটাই হচ্ছে গাঁজার পুড়িয়া, হারামখোর। সিগারেটের মশলাগুলো বার করে দিয়ে অতি গাঁজা ভরে দিয়েছে, দিয়ে বিক্রি করছে। পুলিশের বাপ খুঁজে পাবে না, আমরা খুঁজে পাবো, মৌলবীরা জানবে। নিয়ে চলে গেল দুটো পুড়িয়া, সিগারেটের ভেতরে গাঁজার মশলা দিয়ে, বলছে ও আবার ফাঁস কাতারে নামাজ পড়ে মসজিদে। ইমানদার, আপনি বলুন তো, লটারি টিকিট হারাম না হালাল? হারাম। আমি আপনার এলাকায় চলুন, ইসলামপুর বাজারে, আমি দেখি দেবো মুসলিম ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? এই নদীটা পেরিয়ে এলাম, যে বাজারটা পড়লো, ওটা কি নাম? হরিরামপুর বাজার। সেইখানে চলুন, সকালবেলায় মুসলিমদের ছেলে লটারি বিক্রি করছে, আমি দেখিয়ে দেবো। মুসলিমদের ছেলে। আপনি বলুন লটারির টিকিট হারাম? অবশ্যই। তাইলে যে লটারির টিকিট বিক্রি করছে তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো তো নাকি? এ লটারি বেচতে পারে, আবার মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে, জুম্মার দিনে চলে আসে আতর লাগিয়ে। এখন এরা ভেবে নিয়েছে যত রকমের পাপ করবি কর, গাঁজা খা, মদ খা, সুদ খা, লটারি বেচ, চুরি কর, বাটপড়ি কর, জিনা কর, যা করবি কর। মৌলবীরা আছে, হুজুররা আছে, এদের দুয়াতে 100% জান্নাতে যাবে। এই যে মাদ্রাসা মসজিদের জলসা হয় না, হয় না? জলসা হয়। এখন মহসিন ভাই আমার আগে আদায় করছিল, আদায়কারী বক্তা। আমি আদায়কারী বক্তা ফক্তা নই। এই জলসা হয়, এখন বলে দিলে বাবাজি নাম আল্লাহর রাস্তায় কেউ যদি 1000 টাকা দেয়, বাবা আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদৌস দান করবে। সুদখোর দেখলে মৌলী সাহেব তো জান্নাত দিচ্ছে 1000 টাকায়, দি। এখন আমি তো আর জানি না আপনি সুদখোর না কি খোর। ও সুদখোর এসে সুদের 1000 টাকা আমাকে দিলে, আর আমি দেখে যা আহারে মান্দানে গুনাই মজে ছিল, আর ছিল কিনা ছিল 1000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সে দেখলে এর থেকে ভালো জান্নাত আর কিছু নাই। 5টা জলসায় 5000 দিলেই জান্নাত রেডি। তুমি একবার বলে দেখেছো যে হুজুর আমি যে টাকাটা দিচ্ছি এটা সুদের টাকা? তোর হুজুর তোকে জুতো করে পিটাত। একবার আমি কোনো জলসাই হাত পাতলে একবার এসে বলে দেখো যে সুদের টাকা দিচ্ছি, আমার জুতোটা তোমার মুখে তুলে মারবো। যে হারামখোর, মসজিদে কি করে সুদের টাকা দিবি? তুমি তো জান্নাত পাবার আশায় লুকিয়ে দিচ্ছ টাকাটা। একবার বলে দেখেছো? আরে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি হারামটাকে কি করে সাপোর্ট করলেন? আমি যাত্রার দলিল দেবো না, বাপ দাদর গল্প বলবো না। আপনি অবাক হবেন যারা মনে মনে করছেন পাপের সাগরে ডুবে থাকবো, আমার বিবি নামাজ পড়বে না, রোজা রাখবে না, বদ্দিন পাপের উপরে ডুবে থাকবে, পাপের সাগরে ডুবে থাকবে। আমি নিজে গাঁজা বিক্রি করব, মদ বিক্রি করব, যত রকমের পাপ আছে করব। এই মৌলবীরা আমাদেরকে দোয়া করে জান্নাতে পাঠাবে। আমি যাত্রার কথা বলবো না। তিনি হচ্ছেন প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবরের হাদিসে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মারা যাবেন। জাকামদানি হচ্ছে নবীজি ছুটলেন চাচার বাড়িতে, হিতাকাঙ্ক্ষী চাচা। চাচার হাতটা টিপে ধরলেন, চাচা গো আমি হচ্ছি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার সম্মান চলে যাবে পৃথিবীতে।
কলমাটাই পড়তে পারলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, কোরআন পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন, এরপরে নবীজি আল্লাহর কাছে কি দোয়া করলেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আল্লাহর কাছে তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। জানেন কেমন চাচা? নবীজিকে যতদিন উনার চাচা যান বেঁচে ছিলেন, মক্কার বুকে কেউ নবীজিকে টাচ করতে পারেনি। হে আমার ভাইপো, তুমি ইসলামের প্রচার করো, আমি বেঁচে থাকতে তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। এরকম চাচা। যতগুলো অত্যাচার নবীজির উপরে হয়েছে, চাচা যান দুনিয়া ছাড়ার পরে তিনি বেঁচে থাকতে কেউকে হাত লাগাতে দেয়নি। সেরকম চাচার জন্যে দোয়া চাইছেন। নবীরা দোয়া করলে আল্লাহ কবুল করেন না করেন না? কথা বলেন। আল্লাহ দোয়াকে কবুল করে নেবেন। নবীরা দোয়া করছে, কিন্তু আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। যখন নবীজি দোয়া করছেন চাচার জন্য, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, তখন আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন। যাও কোরআনটা নিয়ে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমার নিকটতম আত্মীয়। নবীজিকে আল্লাহ নিষেধ করে দিলেন। আর ইয়াসিন কোন ক্ষেতের মুলি 10,000 টাকা 15,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছে, দোয়া করে দিবা সব জান্নাতে চলে যাবে। গাঁজাখোর, মাতাল, জিনাখোর সবাই ইস্তেগফার করবে না? নিয়ত করেলেন আমরা নিজেদিকে গুনাহ থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা কতটা বুঝতে পাচ্ছেন জানি না। আমরা মৌলবীরা অনুভব করছি কিয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে, বড় আলামতগুলো বাকি আছে। আপনারা জানেন পৃথিবীর বুকে শুধু আপনাদের উপরে অন্যায় নয়, গোটা পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অবিচার আসছে। নবীজি বলেছেন যখন দেখতে পাবে পৃথিবীতে মিথ্যায় ভরে যাবে, অন্যায় বেড়ে যাবে আর ন্যায় কমে যাবে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। আপনি বলুন তো, একটা মৌলী সাহেব যদি কোনোদিন ধর্ষণ করে, পেপারের হেডলাইন হয়, হয় না? পেপারের হেডলাইন। বিহারের একটা বক্তা আব্দুল্লাহ সালিম চতুর্বেদী আমার সাথে অনেক জলসা করেছে, উর্দু ভাষী বক্তা, খুব বড় আলেম। আমার সাথে মালদায় জলসা হয়েছে, মেদিনীপুরে জলসা হয়েছে। ফোনেতে আমার সঙ্গে 1.5 মাস আগে কথা হয়েছিল। একটা ব্যাপারে আমি ফোন করেছিলাম নিজেদের মধ্যে। সেই বক্তাটা কোনো একজন মুখ্যমন্ত্রীর মায়ের জন্য উল্টোপাল্টা কথা বলেছে, মা বলে জানি না কি শব্দ বলেছে, তাকে জেলের কুঠরিতে বন্ধ করে দেওয়া হয়েছে, জেলে আছে। আপনি জানেন বর্তমান সময়ে অর্ধেকটা দুনিয়াকে ধ্বংস করে দেওয়া দরকার ছিল পরমাণু মেরে। অর্ধেক দুনিয়া ধ্বংস কেন যদি বলেন, তার উত্তর আছে। আমি কালকে জলসায় বলেছি, যদি আমি কোন দেশের রাষ্ট্রপ্রধান হতাম আর আমার কাছে 100টা প্রমাণ থাকতো, 100টা প্রমাণিতই টিগার দেবে দিতাম। কেন সেটা বলছি, উত্তর পেয়ে যাবে। কিয়ামতের এত মারাত্মক আলামত গুলো প্রকাশ পেয়েছে। নাম্বার 1, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। সেখানে যখন দেখতে পাবে মানুষ দুনিয়াদারির কথা বলছে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এখন জুম্মার দিনে দেখবেন আমরা দুনিয়াদারির কথা আলোচনা করি, ইমামের খুতবা চলে, ঠিক বললাম না? কিয়ামতের আলামত এটা প্রকাশ পেয়েছে। নাম্বার 2, অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, প্রকাশ পেয়ে গেছে। নাম্বার 3, রাস্তাঘাটে নারী পুরুষ গাধার মতো জিনা করতে শুরু করে দিবে, গাধার মতো। আপনারা বাস করছেন তো মুর্শিদাবাদ জেলায়, সমাজে বাস করছেন, আমরাও বাস করছি। এখন সমাজে পরকীয়া বেড়েছে না কমেছে? বেড়ে গেছে।
বেড়ে গেছে। নবীজি বলেছেন পৃথিবীর বুকে যখন জিনা বেড়ে যাবে, পরকিয়া বেড়ে যাবে, তখন সমাজের বুকে হারাম আওলাদু প্রকাশ পাবে। হারাম আওলাদ মানে স্বামী থাকে কেরলে, জিনা করেছে অন্যজনের সঙ্গে, বাচ্চা চলে এসছে, বাচ্চা হয়ে যাবে, স্বামীও মাথা নত করে মেনে নিবে, বুঝতে পারার পরও চুপ থাকবে ইজ্জত, বিবির ইজ্জতের জন্য। স্বামী থাকে সৌদিতে, পেটে বাচ্চা চলে এসছে, এইভাবে হারাম আওলাদ গুলো প্রমোট পাবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি দিন আসবে রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করবেন? নবীজি বললেন 100% করবে। আজকে যাদের কাছে বড় অ্যান্ড্রয়েড মোবাইল আছে, খুলে দেখুন, খুলে দেখুন, বুঝতে পারবেন। আমি মোবাইলে দেখছিলাম, খবরে দেখছিলাম, মহারাষ্ট্রের একজন বাবা ধরা পড়েছে, কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে তার চেম্বারে ডেকে। কি করে? আশীর্বাদ দেবার নাম করে। আমার কাছে এলে তোমার মঙ্গল হবে, আমি একবার তোমার সাথে মিলামিশা করব, তোমার সব জীবনের বালা মুসিবত দূর হয়ে যাবে। দিয়ে এইভাবে প্রবলন দেখিয়ে তাদের সঙ্গে জিনা করেছে। নারীরাও তাদের ইজ্জত খুলে দিয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে। আর একজন, রাস্তাঘাটে আমরা সারা রাত ছুটছি হাইওয়ের ওপরে, আপনার আসাম রোড, দিল্লি রোড, মুম্বাই রোড, সারা রাত ছুটি, সেখানে দেখতে পাচ্ছি রাস্তার ওপরে কিভাবে জিনা চলছে। আমি একদিন হাওড়া থেকে ফিরছিলাম, সিভিল ড্রেসের একটা গাড়ি, 4 চাকা গাড়ি, খেদারে নিয়ে এলো একটা স্করপিও গাড়িকে, ঠিক শক্তিগড়ের কাছে আটকে ফেললো। আমি সেই দোকানে দাঁড়িয়েছি চা খেতে, টেনে নিয়েছে, আটকালো ওদিকে। গাড়ির ভেতরে একটা মহিলা, 7টা ছেলে, গোটা রাস্তায় জিনা করতে করতে আসছে। একজন মুসলিম পুলিশ ছিল সিভিল ড্রেসে, সে আমাকে বললে, হুজুর আপনার বক্তব্য আমি শুনি। আমি কি কেস? বললে এরকম কেস, পুরো হাইওয়ের উপরে জিনা করে করে আসছে রাস্তায়, গাড়ির ভেতরে মেয়েটাকে তুলে নিয়ে এসছে কোথা থেকে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, গাড়ির ড্রাইভার সমেত। আমার বন্ধুগণ, নবীজির এই হাদিস সত্য প্রকাশ হয়ে গেছে। শুধু তাই নয়, মায়েরা বোনেরা যারা আমার জালসা শুনছেন তারা শুনেন, যারা ইউটিউব ফেসবুকে শুনেন তারা শুনে যান। যদি আপনার জলসাটা ব্রেনে না ধরে, এই চ্যানেলওয়ালা এসছে, এদিকে জিজ্ঞেস করবেন, কালকে আবার শুনে নেবেন। কিয়ামতের মারাত্মক আর একটা আলামত, নারীরা পোশাক পরবে তারপরেও ন্যাংটো থাকবে। নারীরা পোশাক পরবে তারপরেও ন্যাংটো থাকবে। তার দলিল বলে দিই আপনাদিকে। আজকে মুর্শিদাবাদে 100টা জলসা হলে 95টা জলসা মেলা না বসালে জলসা হয় না। ঠিক বলেছি না ভুল বললাম? আপনাদের এই মুর্শিদাবাদেই ঝামেলা হয়েছে আমার সাথে। কি নিয়ে? মেলা বসানো নিয়ে। অথচ স্টেজে একজন সভাপতি যিনি আছেন, বয়স্ক আলেম, জানি না তার যোগ্যতা কেমন, তিনি আমাকে টুকছেন। তো আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, এইসব মৌলবীদের দ্বারা ইসলাম কি করে প্রচার হবে, দিন সত্য কি করে প্রচার হবে? সে আমাকে বলছে যে আপনি মেলাকে হারাম বললেন, তো মেয়েরা তো গ্রামে দোকান থাকে, দোকান বাজার করে, গ্রামে দোকান থাকলে মেয়েরা যায় না? যায় না। আমি বললাম, ওহে পাগল মৌলবি, তোমার বউ গ্রামে বাজার করতে যায়, দোকান করতে যায়, এটা তোমার প্রবলেম, এটা শরীয়তের প্রবলেম নয়। কথাটা বুঝতে পেরেছেন? তোমার বউ বাজারে যাবে, এটা তোমার প্রবলেম, তুমি শরীয়ত মানোনি। শরীয়ত নিষেধ করেছে ঘরের দরজার বাইরে যদি দোকান থাকে পরপুরুষের, সেখানে মহিলারা যেতে পাবে না, হারাম। কোনো উপায় নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক লাগছে, মেলা না বসালে জলসা হবে না, মেয়েরা বাজারে ঘাটে যাবে। তো আপনি তো জিনাখানার আড্ডাখানা খুলে দিয়েছেন। নারী পুরুষ, পর নারী আর পর পুরুষ এক কাছে হওয়া, এটা মারাত্মক একটা অপরাধ। 3 নম্বর হাজিরি দিয়ে দিবে শয়তান। আমি নদিয়া ডিস্ট্রিক্টে 3 মাস আগে জলসা করতে গেছিলাম, রোজার 1 মাস আগে। একটা প্রশ্ন এলো, আমার এলাকার একজন ইমাম লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, মেয়েদের সাথে গল্প করে, মানে ঝাঁটা মেরে তার পেছনে নামাজ হবে না, সেই মৌলবীর পেছনে।
সেই ইমামকে ঝাঁটা মেরে তাড়াতে হবে, তার পেছনে নামাজ হবে না। যে লোকের বাড়ি বাড়ি গিয়ে লোকের বইয়ের সাথে গল্প করে বেড়ায়। আমি এটা ফতোয়া দিলাম, যদি আমার ফতোয়া মুর্শিদাবাদের কোনো বাপের বেটা মুফতি মৌলবি কেটে দেয়, আমি আর সমাজের বুকে কথা রাখবো না। এক্ষুনি স্টেজে নিয়ে আসুন, আপনি ভুল বলছেন। একজন মৌলবি লোকের বইয়ের সাথে গল্প করলে কোনো দোষের নাই, তাহলে সেই মৌলবিকে জিজ্ঞেস করো, যার বইয়ের সাথে গল্প করছো সে যদি তোমার বইয়ের সাথে গল্প করে, দিবে তো করতে? কথাটা আমি বোঝাতে পারলাম? তখন সে বলবে আমার বিবির পর্দা খিলাপি হবে, তখন জুতোটা তুলে তাকে মারো। যে তোমার বউয়ের জন্য পর্দা আর আমার বউয়ের জন্য বেপর্দা। আমার বউ মুসলিম নয়, আমার বউ ইসলাম মানে না, আমার বউয়ের জন্য শরীয়ত নয়, তোমার বউয়ের জন্য শরীয়ত। আজীব ব্যাপার লাগে। আমি বিশ্বাস করুন, আপনি আমাকে যতটা ভালোবাসবেন বাসুন, আমার যত কলস বন্ধ হবে হোক, আপনি আমার বাড়িতে যাবেন দেখা করতে, দাওয়াত দিতে, আপনার জায়গা মেহমানখানাতেই শেষ। নাস্তা পানি মেহমানখানা হবে, বেরিয়ে যাও। আমার ফ্যামিলি রুমেতে তোমাকে পা রাখতে দেবো না, তুমি পরপুরুষ। আমার রুমটা পর্যন্ত দেখতে দেবো না, যে রুমটায় আমি আমার বিবিকে নিয়ে শুই, সেই রুমের চেহারাটা কেমন ওটাও দেখতে দেবো না। আজকে তো অনেকজন অভিযোগ করে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। কি হলো গো? ছেলে আমার খুবই বদমাস, একটু যেন ভালো হয়, নামাজি হয়। হবে কি করে? ছেলে ভালো হবে কেন? তুমি এই আমার যারা যুবক আছো তারা শুনো, বিয়ে যদি ঠিক হয়, সর্বপ্রথম যেদিনে বিয়ের দিন ঠিক হবে, ইমামের কাছে চলে এসো। মৌলী সাহেব আমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে, এখন স্ত্রী মিলামিশার সুন্নত তরিকাটা আমাকে শিখিয়ে দিন। কেউ আসে আমাদের কাছে? আপনার কাছে এসছে কোনোদিন? আসেনি, আমাদের কাছে আসে না। কোনোদিন ফোন করু, জিজ্ঞেস করো। আপনার লজ্জা লাগছে, ফোনে জিজ্ঞেস করো, মেসেজ করে দেন যে মৌলী সাহেব সুন্নত তরিকা বলে দেন। ও মৌলী সাহেবকে দেখবে কোথাও? ও বাবা রে, ওই ইংরেজি ফিল্ম দেখে মিলামিশা করবে, দিয়ে কুকুরের মতো জিনা করছে নিজের বিবির সাথে, দিয়ে বলছে যেন আমার ছেলেটা যেন ওলি হয়। ওলি হবে কি বা শয়তান হবে? নবী সুন্নত মেনেছো? কোনদিন জিজ্ঞেস করেছো? আরে শুনে নেন, প্রথম সুন্নাত, সর্বপ্রথম স্ত্রী মিলামিশা করলে একটা পাতলা চাদর দুজনের গায়ে ঢাকা থাকবে, শয়তানের নজর যেন না পড়ে, এটা রাসূলের সুন্নাত। ঢেকে লাও, পাতলা চাদর নিজেদের মধ্যে ঢেকে লাও। ই হারামখোর ওপেন কুকুরের মতো করছে, দিয়ে বলছে যে আমার ছেলে ওলি হলো না কেন? কে বললো তোমাকে? তুমি কোনোদিন আমাদেরকে জিজ্ঞেস করেছো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কি শিক্ষা দেয়নি? আপনারা হাসেন না, বাস্তব কথা বলছি আমি। এটা কেন আলোচনা করছি? এই আলোচনা, মিলামিশার আলোচনা জুম্মায় মসজিদে করা যাবে না, মসজিদের মেম্বারে করা যাবে না। এটা জলসার মাহফিলে, আম মাহফিল, এখানেই করতে হবে। এবং আপনাদের শিক্ষা দরকার আছে। না জানলে ইমামের সঙ্গে যোগাযোগ করুন, তবে বুঝতে পারবেন, তবে বুঝতে পারবেন। আমাদের মাদ্রাসায় মুফতি সাহেব আছে, কি বুঝলেন, একজন শিক্ষকের হাফেজ সাহেবের বিয়ে হচ্ছে। আমি তাকে বললাম, এই তুমি মুফতি সাহেবের কাছ থেকে জেনে নাও ভালো করে সুন্নত তরিকা। তো মুফতি সাহেব কামরার ভেতরে নিয়ে গিয়ে তাকে সূক্ষ্মভাবে সুন্নত তরিকা বুঝিয়ে দিলেন। এটা লজ্জার কিছু নেই। আপনাকে হালাল সন্তান, সুন্দর সন্তান, আল্লাহর কাছে কোনোদিন নামাজের পাটিতে দোয়া করেছেন, আল্লাহ আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, তুমি নেক সহলে আওলাদ দান করো? কোনোদিন কেঁদেছো? কোনোদিন আল্লাহকে বলেছো? তোমার বিবি কোনোদিন বলেছে? আমার বন্ধুগণ, আমার ভাই, বড় কষ্ট লাগে। আপনাকে মুর্শিদাবাদে দেখিয়ে দেব, আপনাদের মুর্শিদাবাদের লোক আমাকে ফোন করে গাল দেয়, মেসেজে গাল দেয়।